এ আমার সন্তান ইসমাঈল, আমি বাবা আমার সন্তান তুমি ইসমাঈলকে আমার নিজ হাতে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। হে পুত্র, তুমি আল্লাহ তাআলার রাস্তায় জবাই হওয়ার জন্য তুমি প্রস্তুত আছো নাকি? বাবা জবাই করবে, সন্তান জবাই হবে। ও মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন বাবা। কুরবানি করার জন্য আমাদের মনের মধ্যে রেখাপাত করে না, অথচ কুরবানিটা আমাদের জন্য আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হে আমার বাবা, আল্লাহ তাআলা যে আপনাকে অর্ডার করেছে, যেই হুকুম করেছে, আপনি সেই হুকুম মানার জন্য 100% তৈরি নেন। হে আমার বাবা, আমাকেও জবাই হওয়ার জন্য, আমাকেও সবরকারীদের মধ্য থেকে পেয়ে যাবেন। জোরে কান আল্লাহু আকবার। বলতেছেন বাবা, ঠিক আছে, আমি জবাই হইতে আমার মধ্যে কোনো পিছপা নাই, আপনি আল্লাহর হুকুম মানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে মিনার মধ্যে চলে যাইতেছেন, আর শয়তান আয়েশা বলতেছে, ইসমাঈল, তোমাকে তো তোমার বাবা জবাই করবে, যাইও না, তুমি যাইও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, নবীর ছেলে নবী, শয়তানকে একটা ধমক দিছে। বাবা সন্তানকে কি জবাই করতে পারে? শয়তান চলে গেছে। ছোট শয়তান হাজিরা হজ করতে গিয়ে ওই জায়গার মধ্যে পাথর মারে, একটা শয়তানের জায়গা। এই জায়গার মধ্যে শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে চাইছিল, পারে নাই। দ্বিতীয়বার আবার বলে, এই ইসমাঈল, তোমাকে জবাই করে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় জবাই করার জন্য যাইতেছে, যাইও না ইসমাঈল। বলতেছে, ভাগো তুমি, সরো এনতে সরো। 3টা জায়গার মধ্যে 3বার ধমক খাইয়া শয়তান বিতাড়িত হয়ে গেছে। এই জায়গাগুলোর মধ্যে হাজিরা 3 দিন 3 জায়গার মধ্যে পাথর মারতে হয়। কথা কোন ঠিক না বেঠি? এবার চলে গেলেন জবাই করার জন্য। বাবা সন্তান বাবাকে লক্ষ্য করে বলতেছে, বাবা আমাকে জবাই করবেন, কোনো অসুবিধা নাই, আমার হাত পা গুলো একটু বাইদা নিয়েন, কারণ আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি আমার জবাই হওয়ার সময় যদি হাত পা ছুঁইটা যায়, যদি আপনার শরীরের মধ্যে আমার হাতের একটা পায়ের যদি একটা আঘাত লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে, একটু বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুম মানতে আপনার জন্য একটু লেট হয়ে যাবে, আমার জন্য একটু লেট হয়ে যাবে। বাবা আপনি ছুরিটা একটু ভালো করে ধার দিয়া নিয়েন বাবা, আমাকে জবাই করতে যেন লেট না হয়, কোনো কষ্ট না হয়। আপনার চোখটা একটু বাইদা নিয়েন, যাতে করে কোনো কষ্ট না হয়। আর আমার জামাটা একটু খুইলা নিয়ে যায়েন। আমার মা, যে মায়ের কাছে বলেও আসতে পারি নাই আমাকে জবাই করা হবে, আমাকে জবাই করা হবে, সেটা তো আমি আমার মার কাছেও বলে আসতে পারি নাই। বাবা কোরবানির ইতিহাস কোথা থেকে এসেছে? এটা কি নতুন আমাদের জামানার, নাকি আগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা আগে বর্ণনা করতেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله
তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সরওয়ারে দু আলমকে লক্ষ্য করে বলেন, ও আমার পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। আদম পয়গম্বর যখন নাকি দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন, তাদের দুই সন্তানের মধ্যে ঝগড়া লাগছিল। দুই সন্তানের মধ্যে যখন ঝগড়া লাগছে, তাদের পুরাপুরি বৃত্তান্ত ঘটনা আমার পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বছর দুইজন করে সন্তান হইত, যমজ দুই সন্তান হইত, একজন ছেলে একজন মেয়ে, দুই সন্তান, একটা ছেলে একটা মেয়ে। দুই সন্তানের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আর কোনো মানব নাই। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানার মধ্যে আল্লাহ তাআলা একটা হুকুম নাজিল করেছিলেন যে তোমার বংশের মধ্যে আগের বছরের সন্তান পরের বছরের মেয়ের সাথে বিবাহ হবে। অর্থাৎ ওই সময় একসাথে যেই দুই সন্তান হইতো, ওই দুই সন্তানকে সহোদর ভাই বোন ধরা হতো। আর আগের বছর পরের বছর যেটা হইতো ওইটাকে সহোদর আপন ভাই বোন ধরা হতো না। এই নিয়মটা ছিল শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সাথে খাস। বলেন বর্তমান জামানায় 5 বছর আগে আপনার সন্তান যে হয়েছে, 5 বছর পরে আপনার সন্তান হয়েছে, এরা সবাই ভাই বোন না? অর্থাৎ এক বাবার ঔরসে এক মায়ের গর্ভ থেকে যে সন্তান আসে সবাই ভাই বোন। কথা কোন ঠিক না বেঠিক? ভাই বোন। এই ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ না না জায়েজ? না জায়েজ, বিবাহ জায়েজ নাই। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যেহেতু আর কোনো মানুষ নাই, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সাথে এটাকে খাস করে দিয়েছিলেন যে শুধু তাদের জন্য, তাও 1 বছরের যে দুই ভাই বোন জন্ম নেয়, এই দুই ভাই বোনের সাথে বিবাহ জায়েজ নাই। আগের বছরের সন্তান পরের বছরের সন্তানের সাথে বিবাহ করলে সেটা জায়েজ। এই নিয়মটা শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সাথে খাস ছিল। ঘটনাক্রমে দুই ভাই, একজনের নাম হাবিল আরেকজনের নাম কাবিল। এই দুই ভাই এক ভাইয়ের সাথে জন্ম নিছে এক বোন, আরেক ভাইয়ের সাথে আরেক বোন। হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটা ছিল পরম সুন্দরী, অনেক সুন্দর। অর্থাৎ সুন্দরী দেখলেই তো মানুষ আকৃষ্ট হয়। কথা কোন ঠিক না ঠিক? সবাই সুন্দর চায়। এখন হাবিলের সাথে যে জন্ম নিছে যে বোনটা, এই বোনটা অনেক সুন্দরী ছিল। এখন হাবিল চিন্তা করলো, যখন বিবাহের বয়সে উপনীত হলো, এখন হাবিল বিবাহ করাবে বাবা, তো আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিবাহ হবে, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ ওই সময়ের জন্য। তো হাবিল চিন্তা করলো আমার সাথে যে বোন জন্ম নিছে আমি ওটারই বিয়ে করব, এটা হলো সুন্দরী, আমি ওটারই বিয়ে করবো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুই এটার বিয়ে করবি, এটা না তোর বোন, বোন কিন্তু বিবাহ করা যায় না। বলে না, আমি এটারই বিয়ে করব। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বিবাহ করতেই চাও, তাইলে তোমরা কিছু কিছু আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করো। কি করো? কোরবানি পেশ করো। যার যা আছে সেটাই তোমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করো। তা আল্লাহ তাআলা যেটা কবুল করবেন এই বোনের সাথে তার বিবাহ হবে। যার কোরবানি কবুল হইব হের লগে কি হইব? এই সুন্দরী মেয়ের বিবাহ হবে, যারটা কবুল হইব। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানতেনই যে কাবিল তার সাথে এই বোনের বিবাহ হবে, আল্লাহর নবী। এবং কাবিল ছিল পরের বছরের, পরের বছরের। এখন
দুইজনে কোরবানি পেশ করলো। কোরবানি পেশ করলো। হাবিল সে ছিল একজন কৃষক। হাবিল ছিল কি কৃষক, কৃষিকাজ করত। আর কাবিল সে মেষ চড়াতো, দুম্বা ছাগল বকরি তো চড়াইতো। এখন কাবিল যখন নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা কোরবানি পেশ করো, কোরবানির মাধ্যমে বোঝা যাবে যে এই মেয়ের সাথে কার বিবাহ হবে। আমিও সিদ্ধান্ত দিব না, সিদ্ধান্ত দিবে কে? আল্লাহ। অর্থাৎ আল্লাহ যার কোরবানি কবুল করবে তার সাথে তার বিবাহ হবে। আমার সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন নাই, সিদ্ধান্ত কার? আল্লাহ। এখন ছেড়ে দিলেন। এখন কাবিল কোরবানি দিল, সুন্দর হৃষ্টপুষ্ট একটা দুম্বা কোরবানি দিল। আর ওই সময় কোরবানির সিস্টেম ছিল, কোরবানি যখন দিত আল্লাহ তাআলা যার কোরবানিটা কবুল করে নিতেন, তার কোরবানি আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে এই কোরবানিটাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিতেন। আর মানুষ বুঝতো যে আমার কোরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উম্মতের জন্য কত বড় অফার রাখছেন দেখেন। আমরা কোরবানি দেই, কারো গরু কি আসমানের তে আগুন টাগুন এসে জ্বালায়? জ্বালায় না। আমরা কোরবানির গোশত খাই, মানুষকে দেই, সওয়াব কামাই করি, ভিতরে দিয়া আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। সুবহানাল্লাহ। আমাদের জন্য কত বড় অফার। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দুই সন্তানকে বললেন তোমরা দুইজনে কোরবানি করো, আল্লাহর রাস্তায় কোরবানি করো, যার কোরবানি কবুল হয় তার সাথে আমার এই কন্যাটাকে বিবাহ দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, ঝগড়ার কোনো কারণ নাই, কেউ দাঙ্গা হাঙ্গামার কোনো প্রয়োজন নাই, কোনো সমস্যা করার কোনো দরকার নাই। বাবা যাও, তোমরা যাও, আল্লাহর রাস্তায় তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে তার সাথে আমার এই মেয়েটার বিবাহ হবে, কোনো অসুবিধা নাই। এবার হাবিল চলে গেল। হাবিল সে যেহেতু কৃষক ছিল, সে কিছু খেরকুটা অর্থাৎ কৃষকের জিনিসগুলা, কিছু ধান গম চাউল এগুলা নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করলো, দান করে দিল। কাবিল গিয়া সে একটা দুম্বা, সুন্দর হৃষ্টপুষ্ট শক্তিশালী মোটা তাজা একটা দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজনের কোরবানি যখন শেষ হয়ে যায়, কাবিলের কোরবানিটা যখন নাকি শেষ হয়ে গেল, কাবিলের কোরবানির পশুর উপরে আসমান থেকে একটা অগ্নিকুণ্ড এসে কাবিলের কোরবানির পশুটাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিল। বোঝা গেল কাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কাবিলেরটা কবুল। আর ওই যে হাবিল, সে যে একটু খেরকুটা ধান চাউল গম এগুলা কোরবানি দিছে, তো তার উপরে আসমান থেকে কোনো আগুনও আসে নাই, কিছুই হয় নাই। তাহলে অটোমেটিক বলেন তো কারটা কবুল হয়েছে? কাবিলেরটা কবুল হয়েছে, হাবিলেরটা কবুল হয় নাই। হাবিলেরটা যেহেতু কবুল হয় নাই, এখন বিবাহ কার সাথে হবে? কাবিলের সাথে হবে। যেহেতু কাবিলের সাথে বিবাহ হবে, এখন কাবিল গরম, তোর সাথে আর বিবাহ হবে। হে আর থাকতে পারতেছে না, রাগে ফাইটা যেতেছে। তুমি বিবাহ করবা, দেখাইতেছি মজা। ক্বালা আক্তুলান্না, তোরে খুন করব। বর্তমান জামানায় যদি বলতো তাহলে কিভাবে বলতো? আমি তোরে খুন করবো, হত্যা করবো। এই কথাটাই বলছে আল্লাহ তাআলা। ইয ক্বাররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কোরবানি কবুল করেছে, হাবিলের কোরবানি কবুল করে নাই। হাবিল কাবিলকে লক্ষ্য করে বলতেছে, ক্বালা লা আক্তুলান্নাক, এই কাবিল আমি কিন্তু তোরে হত্যা করব, হত্যা করে হলেও
আমি আমার সেই পরমা সুন্দরী বোনটাকে আমি বিবাহ করব, কারণ আমি আমার সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে ওইটাকে আমি বিবাহ করতে রাজি নই। যেইভাবে হোক না কেন তোমাকে হত্যা করে তারপরে আমি আমার সেই মনের চাহাত পূরণ করব, আমি আমার ওই বোনটাকে বিবাহ করব। কারণ কাবিলের কারণে সে ওই সুন্দরী বোনকে কি করতে পারতেছে না, বিবাহ করতে পারতেছে না। তাহলে তাকে দুনিয়াতে কি করতে হবে, সরাই ফেলতে হবে। এখানে বহুত লম্বা লম্বা অনেক মেসেজ আছে, কিন্তু এটা দেওয়ার আজকে সময় নেই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের কোরবানি করছে দুইজন, একজনেরটা কবুল করছেন, একজনেরটা কবুল করেন নাই। এখন সে তার মনের চাহাত পূরণ করার জন্য সে তাকে দুনিয়ার থেকে বিদায় করে হলেও আমি আমার সিদ্ধান্তের উপর অটল থাকব। এটা কোনো ভালো মানুষের কাজ না। এক নাম্বার, এটা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। কথা কোন ঠিক না? যখন নাকি এই কথা বলছে, এবার কাবিল উত্তর দেয়। কাবিল উত্তর দিতেছে, কাবিল বলতেছে, এই ভাই, তুমি যদি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, হত্যা করে দাও, قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা যারা নাকি মুত্তাকি, যারা খোদা ভীরু, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহকে মহব্বত করে, এদের পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদের আমলগুলো কবুল করে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা অহংকারী হয়, যারা নিজেদেরকে বড় মনে করে, তাদের পক্ষ থেকে আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। কাবিল এই কথাটা হাবিলকে জানায় দিল, বলতেছে, ভাই, তুমি যে আমাকে হত্যা করবা আমার তো কোনো অসুবিধা নাই, দুনিয়ার থেকে তো বিদায় হওয়া লাগবে একদিন না একদিন, আমার তো কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই তুমি মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের পক্ষ থেকে তাদের আমলগুলা আল্লাহ কবুল করে নেয়। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। কাবিল লক্ষ্য করে বলতেছে, তুমি যদি আমার দিকে আমাকে হত্যা করার জন্য, আমাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করে দাও, তুমি যদি আমাকে হত্যা করো, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বাইরে যদি তুমি আমার দিকে খুন করার সে হাত বাড়ায়া দাও, আমার কোনো অসুবিধা নাই, তবে মনে রেখো, তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি কিন্তু তোমাকে একটা ফুলের টোকার আঘাত করব না। জোরে কোন আল্লাহু আকবার। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। যদি তুমি আমাকে দুনিয়ার থেকে ধূলিসাৎ করে দাও, যদি দুনিয়ার থেকে বিদায় করে দাও, আমি কিন্তু তোমাকে কিছুই করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মানুষের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা দেখায় দিলেন যে ভালো মানুষ এবং খারাপ মানুষ, এবং এই যে কুরবানি, এটা নতুন কিছু নয়, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির প্রচলন এবং কুরবানির হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির আমল এটা কি আমাদের উম্মতের, আমাদের নবীজির জামানায় নতুন আমল, নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানার থেকেই এই কোরবানির আমল প্রচলিত হয়েছে। এই হলো কোরবানির চালু হওয়ার ইতিহাস। ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন যে কিভাবে হত্যাটা করেছিল,
এবং এখানে মুসলমানদের জন্য অনেক শিক্ষা ছিল, কিন্তু আজকে এটা বলার সময় নেই। দ্বিতীয় পর্ব, সেটা হলো বর্তমান জামানায় কোরবানি করার ফজিলত। খুব খেয়াল করে শোনেন, কোরবানি করলে লাভ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরবানিটা, এই কোরবানি করার দ্বারা ফায়দা কি? কোরবানি করলে লাভ কি? আমাদের জন্য কি ফায়দা একটু বলে দেন। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল কি হযরত যায়েদ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বরের কাছে কিছু সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে কোরবানিটা, এর দ্বারা ফায়দাটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আল্লাহর নবী বলেন, এই যে কোরবানিটা, এটা হলো তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতার নাম কি? কথা কন না, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করে, ক্বালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কুরবানি করলে আমাদের কি লাভ? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم بكل شعرة حسنة, আল্লাহর রাসূল বলেন, এ আমার সাহাবীরা শোনো, যদি কোনো আমার উম্মত কুরবানি করে, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে নেকি লিখে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, গরুর ভিতরে যতটা পশম আছে, বকরির ভিতরে যত পশম আছে, দুম্বার ভিতরে যত পশম আছে, মহিষের ভিতরে যত পশম আছে, ওটের ভিতরে যত পশম আছে, যে যেটা কোরবানি করবে, যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে নেকি লিখে দিবে। লাভ আছে না নাই? قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة, সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, قالوا فالسوف, আমি যদি বেশি পশমওয়ালা বকরি, বেশি পশমওয়ালা জন্তু যদি কোরবানি দেই তাহলে কি হবে? অর্থাৎ একটা ভেড়া যদি কোরবানি দেই, ভেড়ার ভিতরে পশম কম না বেশি? অনেক বেশি। যদি ভেড়া কোরবানি দেই তাহলে কি প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দিবেন নাকি? আল্লাহর নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, ভালো করে শুনে রাখো, যদি কেউ ভেড়া বেশি পশমওয়ালা যদি কোনো জন্তু কুরবানি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? সওয়াব দান করবেন। তাহলে কি বোঝা গেল? কুরবানি দেওয়ার দ্বারা ফায়দা আছে না? অনেক ফায়দা। যদিও আপনার আমার কাছে মনে হবে, আয় রে কয়টা পশম, কটুকু কত মানুষে তো দেয় না। এই জন্য নিয়ত করার দরকার, প্রত্যেকটা মানুষ যেন কোরবানি করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের ভিতরে 10 বছর ছিলেন। কয় বছর বলেন না সবাই? 10 বছর ছিলেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা
হাদিসের মধ্যে আসছে أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين তিরমিজি শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী বিল মাদিনাতি 10 সিনিন 10 বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে বসবাস করেছেন বিল মাদিনাতি 10 সিনিন ইউদহি আল্লাহর রাসূল এই 10 বছর প্রতি বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন এক বছরও আল্লাহর রাসূল কুরবানি মিস করেন নাই প্রতি বছর আল্লাহর রাসূল কি করছেন কুরবানি করেছেন এক বছর মিস করেন না এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কুরবানির আমলটা এটা হলো ওয়াজিবুল আমল কি আমল ওয়াজিব আমল ওয়াজিব তবে এই জায়গার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যে এই জায়গার মধ্যে একটা সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন অর্থাৎ যে ব্যক্তি নাকি নেসাব পরিমাণ মালের মালিক হবে যার কাছে নেসাব পরিমাণ মালের মালিক তার উপর কুরবানি ওয়াজিব সবার উপর না কিন্তু আমল বুঝায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা বুঝায় যে এই আমলটা কি ওয়াজিব আমল এবং মুসলমানদের জন্য মুসলমান নারী পুরুষের জন্য এটা কি অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল জোরে কোন সুবহানাল্লাহ গুরুত্বপূর্ণ একটা আমল এরপরে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فليضحي আল্লাহর রাসূল বলেন যে সমস্ত মুসলমান নর নারী যে সমস্ত আমার উম্মতেরা যাদের কাছে সামর্থ্য আছে যারা সমর্থবান ওই সমস্ত সমর্থবান মুসলমান নর নারীরা তারা যেন কুরবানির মতো আমল করে কি আমল করে জোরে বলেন কুরবানির আমলটা যেন তারা করতে পারে করে আল্লাহর রাসূল পরের হাদিসের মধ্যে ইরশাদ করেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি যাদের সামর্থ্য আছে যারা সমর্থবান তারা কুরবানি করবে তাদের জন্য কুরবানি ওয়াজিব ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আল্লাহ নবী সরওয়ারে দু আলম বলেন এ আমার উম্মত ভালো করে শোনো যে সমস্ত আমার উম্মতেরা সমর্থবান কিন্তু এরপরেও তারা কোরবানি করে না কিছু কিছু মানুষ আছে না নাই সমর্থ আছে কিন্তু কোরবানি করে না সমর্থ আছে হজ করার হজ করে না সমর্থ আছে যাকাত দেওয়ার যাকাত দেয় না সমর্থ আছে কোরবানি করার কোরবানি করে না আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের দল ভালো করে শোনো যাদের সামর্থ্য আছে কোরবানি করার তারা যেন কোরবানি করে সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করবে না আল্লাহর রাসূলের ধমকটা কি পরিমাণ ধমক ভালো করে একটু শোনেন আল্লাহর রাসূল বলেন ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবানি না করে হে আমার উম্মত এই সমস্ত সমর্থবান হওয়া সত্ত্বেও যারা কোরবানি করলো না তারা যেন আমার ঈদগাহের কাছেও না আসে হাদিসটা বুঝছেন নি যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দান করছেন অর্থ সম্পদ দান করার পরেও এরা কোরবানি করে না কোরবানির মতো আমল তারা ছেড়ে দেয় চিন্তা করে আমার উপর আমি কোরবানি করব আমার বাবা কোরবানি করে এটাই তো চলে আমার স্বামী কোরবানি করবে তাই তো চলে আমরা একসাথে আছি একজন কোরবানি করলেই তো চলে না বালেগ পুরুষ মহিলা বালেগ পুরুষ মহিলা যেই সে যদি কি হয় সমর্থবান হয় তার কাছে যদি নেশাব পরিমাণ মাল থাকে অর্থ সম্পদ থাকে
সে বিবাহিত হোক অবিবাহিত হোক, পুরুষ হোক নারী হোক, এক সংসারে থাকুক বা ভিন্ন সংসারে থাকুক, যদি সে অর্থবান সমর্থবান থাকে, নেশাব পরিমাণ মাল তার থেকে থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা তার উপর কি ওয়াজিব। এক সংসারের মধ্যে 10 জন একসাথে, সবাই আলাদা আলাদা কামাই করে, সবাই আলাদা আলাদা কি করে কামাই করে, অথবা কামাই করে না, কিন্তু সে ব্যক্তিগতভাবে তার এই পরিমাণ অর্থ তার মালিকানাধীন আছে, এই পরিমাণ যে সে নেশাবের মালিক। এই নেশাবের মালিক যদি হয়ে যায়, বিবাহিত হোক অবিবাহিত হোক, পড়াশোনা করুক আর চাকরি করুক, পুরুষ হোক নারী হোক, একসাথে থাকুক বা ভিন্ন থাকুক, স্বামী হোক স্ত্রী হোক, তার উপর আলাদা আলাদাভাবে কোরবানি করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায়। উদাহরণস্বরূপ বলি, যেমন একজন মানুষ পড়াশোনা করে, একটা ছাত্র, কিন্তু সে আলাদাভাবে কোনো টিউশনি করে, অথবা কোনো চাকরির সাথে জড়িত, অথবা কোনো চাকরির সাথে জড়িত না, কোনো কামাই তার নাই, কিন্তু আত্মীয় স্বজন বড়লোক আছে না নাই? কারণ আত্মীয় স্বজন তাকে ঈদের সময় অথবা বিভিন্ন সময় এমনভাবে তাকে উপঢৌকন দেয়, অথবা এমনি তাকে খরচ দেয়, যেই খরচ জমা হইতে হইতে সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে। এমন হইতে পারে না? পারে না? পারে। অনেক ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বা মাদ্রাসায় পড়তে পারে, এমন বহুত আছে যে আত্মীয় স্বজন বাবা মা তাকে এই পরিমাণ অর্থ দেয়, এই পরিমাণ খরচ তার লাগে না, অতিরিক্ত হয়, কিন্তু এগুলা থাকতে থাকতে তার খরচ গিয়ে সে এই পরিমাণ অর্থে তার কাছে জমা হয়ে গেছে, এই পরিমাণ যেটা নেশাব হয়ে গেছে, যেটা কি হয়ে গেছে নেশাব পরিমাণ হয়ে গেছে। তাইলে সে এখন মাত্র পড়াশোনা করতেছে, নেশাবের মালিক হইতে পারে না? পারে না। যদি নেশাবের মালিক হয়ে যায়, এখনো সে বিবাহ করে নাই, এখনো তার সংসার আসে নাই, এখনো সে কামাই রুজি করে না, কিন্তু সে নেশাবের মালিক, পুরুষ অথবা নারী, যদি বালেগ হয়, যদি নেশাবের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা কি ওয়াজিব। বুঝছেন নি মাসালাটা? বুঝছেন? খুব গুরুত্বপূর্ণ মাসালা। আমাদের কাছে অনেক প্রশ্ন করে, ফোন করে, হুজুর আমি তো পড়াশোনা করি, এখন আমার এই পরিমাণ অর্থ আছে যে আমার নেশাব হয়ে যায়। বর্তমানে স্বর্ণ এবং রূপার দামটা ওঠানামা করতেছে। আজকের বাজারে সর্বনিম্ন যেটা, সেটা হলো প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। আর 18 ক্যারেট যে রূপার দামটা আছে, আজকে আমি কিছুক্ষণ আগে মসজিদে ঢোকার আগে দেখলাম, গুগলে সার্চ দিয়ে, ওটার দাম হলো 4724 টাকা। ঘন্টায় ঘন্টায় ওঠানামা করে। বর্তমানে স্বর্ণ এবং রূপার দামটা ঘন্টায় ঘন্টায় ওঠানামা করে। এখন দেখে আসছে একরকম, কিছুক্ষণ পরে আপনি যাই দেখবেন আরেক রকম। এই জন্য সঠিকভাবে বলা যাবে না যে এত টাকা থাকলে আপনার উপর কোরবানি ওয়াজিব। তবে একটা ধারণা দেওয়া যাবে, যেমন 1.25 থেকে 2 লক্ষ টাকার মালিক যে, 1.25 থেকে 2 লক্ষ টাকার মালিক যে, বলেন না কত টাকার মালিক? 1.25 থেকে 2 লক্ষ টাকার মালিক যে, কোন সময়? কোরবানির ঈদের 3 দিন। কোরবানি কয়দিন দেওয়া যায়? কথা কয় না। কোরবানির গরুর পশু জবাই করা যায় কয়দিন? 3 দিন। এই 3 দিন যদি আপনি এই পরিমাণ অর্থের মালিক হয়ে যান, অথবা আপনার কাছে এখন নাই, কোরবানির দিন সকালবেলা আপনি 2 লক্ষ টাকার 2-2.5 লক্ষ টাকার মালিক হয়ে গেছেন, কোরবানির দিন আসছে। কোন দিন? কোরবানির দিন, অথবা কোরবানির পরের দিন, অথবা তার পরের দিন, মোট 3 দিন। এই 3 দিনের যেই কোনো সময় আপনি যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, পুরুষ মহিলা বালেগ, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা তার উপর কি ওয়াজিব।
একজন স্ত্রী কোরবানি করা তার উপর ওয়াজিব, স্বামী কোরবানি করলো, স্ত্রী কোরবানি করে নাই, তাহলে এর দ্বারা কোরবানি কি হবে না? একটা আদায় হবে, আরেকটা আদায় হবে না। এক পরিবারে 5 জন 10 জন সদস্য থাকতে পারে না? পারে না। 10 জন সদস্য সবাই বালেগ, 5 জন সদস্য সবাই বালেগ, পুরুষ মহিলা, 15 জন সদস্য সবাই বালেগ। এই জায়গার মধ্যে সাংসারিক বিষয়ে বর্তমান পরিস্থিতিতে এমন দেখা যায় যে সবাই মিলে বলে, বাবা আপনি যেহেতু আমাদের মুরব্বী, আপনি থাকতে আমরা কেমনে কোরবানি করি? এটা কেমন দেখা যায়? কি কয়? এটা কেমন দেখা যায়? আপনি কোরবানি করেন, আর সন্তানরা কোরবানি কি করে না। আচ্ছা বলেন তো, 15 জন একটা সদস্য, 15 জন বিশিষ্ট একটা সংসারের মধ্যে 8 জন 10 জনের উপর কোরবানি ওয়াজিব। এখন একজন যদি কোরবানি করে আর বাকিরা যদি কোরবানি না করে, বলেন তো সবার পক্ষ থেকে কোরবানি আদায় হবে? বলেন না সবাই, কোরবানি আদায় হবে? কোরবানি আদায় হবে না। সুতরাং ওয়াজিব তরকের গুনাহ সবার উপরে পড়বে, একজনের পক্ষ থেকে কোরবানি আদায় হবে। এই জন্য যার উপর কোরবানি ওয়াজিব সবাই আলাদা আলাদাভাবে কোরবানি করবে। স্ত্রী কোরবানি করলো, স্বামীর উপর কোরবানি ওয়াজিব, স্বামীর পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। বাবা কোরবানি করলো, সন্তানের পক্ষ থেকে আদায় হবে না। সন্তান কোরবানি করছে, বাবার পক্ষ থেকে আদায় হবে না। যাদের উপর আলাদা আলাদাভাবে কোরবানি ওয়াজিব হয় তাদের সকলকে আলাদা আলাদাভাবে কি করতে হবে? কোরবানি করতে হবে। হ্যাঁ, হইতে পারে আপনি 7 জন বিশিষ্ট একটা পরিবারের মধ্যে এক গরু দিয়ে 7 জনে কোরবানি দিয়েছেন, 7 জনেরটা আদায় হবে, এতে কোনো অসুবিধা নাই। অনেক জায়গার মধ্যে এগুলো আগামী সপ্তাহে আলোচনা করব মাসালার বিষয়টা। আজকে যেটা উৎসাহিত এবং আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য সেটা হলো কোরবানির নেসাব, কোরবানির ফজিলত এবং কোরবানি না করলে তার কত ভয়াবহ ধমক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এটা বোঝানো, এবং কোরবানি এটা কত গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ তাআলা আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন ওই বিষয়টাও বোঝানো। এবার বলেন তো, আপনারা বুঝছেন যে কোরবানি যার উপর কোরবানি ওয়াজিব হয়, চাই সন্তান হোক, বালেগ হয়ে বিবাহ করুক, পড়াশোনা করুক, যার উপর কোরবানি, সে না দিয়ে যদি বাবা কোরবানি দেয়, এলাকার মানুষ কোরবানি দেয়, কোরবানি আদায় হবে? বলেন না সবাই, কোরবানি আদায় হবে? আদায় হবে না। এই জন্য আমরা যেন অবহেলা না করি, গাফলতি না করি। যাদের উপর কোরবানি ওয়াজিব সবাই আমরা কোরবানি করব, বলেন ইনশাআল্লাহ। আপনি জানেন না, আপনি আলাদাভাবে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার এই পরিমাণ অর্থ আছে, আমি এই পরিমাণ সম্পদের মালিক, আমার উপর কি কোরবানি ওয়াজিব হবে? আপনি একটু পরামর্শ করেন। আপনি জানেন না তো পরামর্শ করতে, জানতে অসুবিধা কি? এটা আপনার জন্য ফরজ। এই জিনিসটা জানা আপনার জন্য কি ফরজ। কোরবানি করা ওয়াজিব, কোরবানির মাসালা জানা ফরজ। মাসালা জানা কি ফরজ, এটা ওয়াজিব না। এবার বুঝেন কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরবানিটাকে আমাদের জন্য কত সহজ করেছেন দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পেয়ারা খলিল, একজন অনেক গুরুত্বপূর্ণ একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। এই পরীক্ষার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলা পরীক্ষার ভিতরে 100তে 100 পেয়ে আল্লাহ তাআলার কাছে তিনি কি করেছেন? ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলেন। আস্তে আস্তে ওনার বৃদ্ধ বয়স, একজন সন্তানের দোয়া করলেন, আল্লাহ তাআলা সন্তান দিলেন। বিশাল লম্বা কাহিনী, বিশাল লম্বা কাহিনী বলার সুযোগও নেই, আশাও নেই। বোঝানোর উদ্দেশ্য হলো কোরবানিটা আমাদের জন্য কত সহজ করেছেন, কিন্তু আমরা কোরবানি করি না। অনেক মানুষ আছে কোরবানি ওয়াজিব, কোরবানি করে না। চিন্তা করে যে সমাজ থেকে তো আমরা গোশত পাই, তো কোরবানি করলে করতে পারবো, তো না দিয়ে তো আরো বেশি ভাই কথা কন থাকতে পারে না, পারে না। এই সমস্ত মানুষ যারা কোরবানি করেন না, এরা একটু চিন্তা করেন। তাদের জন্য বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর, অনেক রিওয়ায়াতের মধ্যে আছে 90 বছর, অনেক রিওয়ায়াতের মধ্যে আছে 100 বছর বয়সে তিনি একজন সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে
আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিলেন, আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন। জোরে কোন সুবহান। 80 বছর 86 বছর বয়সে সন্তান হওয়া, এটা আমরা তো কল্পনাও করি না। কথা কোন ঠিক না বে ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তানের সুসংবাদ দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সন্তান দান করলেন। সন্তানটা যখন বড় হইতে হইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজের মধ্যে সহযোগিতা করতে পারে, কত বড় গুরুত্বপূর্ণ সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাজে যায়, বাজারে যাইতে পারে, এমন একজন সন্তান হাতে ধরে ধরে যদি বাজারে যাইতে পারে, তাহলে তার প্রতি কেমন মায়া মোহাব্বত হয়ে যায়। মুসলমান যুবক ভালো করে শোনো, ইব্রাহিম পয়গম্বরের সন্তান যখন এই বয়সে উপনীত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার খলিল, আমার রাস্তায় তোমার এই পেয়ারা পুত্রটাকে জবাই করা লাগবে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, ছুরি ধারাইতেছেন। সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার সন্তান ইসমাঈল, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন, আমার সন্তান তুমি ইসমাঈলকে জবাই করতে হবে। হে আমার সন্তান ইসমাঈল, আমি বাবা আমার সন্তান তুমি ইসমাঈলকে আমার নিজ হাতে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। হে পুত্র, তুমি আল্লাহ তাআলার রাস্তায় জবাই হওয়ার জন্য তুমি প্রস্তুত আছো নাকি? বাবা জবাই করবে, সন্তান জবাই হবে। ও মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। বাবা কুরবানি করার জন্য আমাদের মনের মধ্যে রেখাপাত করে না, অথচ কুরবানিটা আমাদের জন্য আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হে আমার বাবা, আল্লাহ তাআলা যে আপনাকে অর্ডার করেছে, যেই হুকুম করেছে, আপনি সেই হুকুম মানার জন্য 100% তৈরি নেন। হে আমার বাবা, আমাকেও জবাই হওয়ার জন্য, আমাকেও সবরকারীদের মধ্য থেকে পেয়ে যাবেন। জোরে কান আল্লাহু আকবার। বলতেছেন, বাবা ঠিক আছে, আমি জবাই হইতে আমার মধ্যে কোনো পিছপা নাই, আপনি আল্লাহর হুকুম মানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে মিনার মধ্যে চলে যাইতেছেন, আর শয়তান আয়েশা বলতেছে, ইসমাঈল, তোমাকে তো তোমার বাবা জবাই করবে, যাইও না, তুমি যাইও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, নবীর ছেলে নবী, শয়তানকে একটা ধমক দিছে। বাবা সন্তানকে কি জবাই করতে পারে? শয়তান চলে গেছে। ছোট শয়তান হাজিরা হজ করতে গিয়ে ওই জায়গার মধ্যে পাথর মারে, একটা শয়তানের জায়গা। এই জায়গার মধ্যে শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে চাইছিল, পারে নাই। দ্বিতীয়বার আবার বলে, এই ইসমাঈল, তোমাকে জবাই করে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় জবাই করার জন্য যাইতেছে, যাইও না ইসমাঈল। বলতেছে, ভাগো তুমি, সরো এনতে সরো। 3টা জায়গার মধ্যে 3বার ধমক খাইয়া শয়তান বিতাড়িত হয়ে গেছে। এই জায়গাগুলোর মধ্যে হাজিরা 3 দিন 3 জায়গার মধ্যে পাথর মারতে হয়। কথা কোন ঠিক না বেঠি? এবার চলে গেলেন জবাই করার জন্য। বাবা সন্তান বাবাকে লক্ষ্য করে বলতেছে, বাবা আমাকে জবাই করবেন,
কোনো অসুবিধা নাই, আমার হাত পা গুলো একটু বাইদা নিয়েন, কারণ আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি আমার জবাই হওয়ার সময় যদি হাত পা ছুইটা যায়, যদি আপনার শরীরের মধ্যে আমার হাতের একটা পায়ের যদি একটা আঘাত লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে, একটু বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুম মানতে আপনার জন্য একটু লেট হয়ে যাবে, আমার জন্য একটু লেট হয়ে যাবে। বাবা আপনি ছুরিটা একটু ভালো করে ধার দিয়া নিয়েন বাবা, আমাকে জবাই করতে যেন লেট না হয়, কোনো কষ্ট না হয়। আপনার চোখটা একটু বাইদা নিয়েন যাতে করে কোনো কষ্ট না হয়। আর আমার জামাটা একটু খুইলা নিয়ে যায়েন। আমার মা, যে মায়ের কাছে বলেও আসতে পারি নাই আমাকে জবাই করা হবে, আমাকে জবাই করা হবে, সেটা তো আমি আমার মার কাছেও বলে আসতে পারি নাই। বাবা আমার জামাটা, রক্তমাখা জামাটা একটু মায়ের কাছে দিয়া বইলেন, তোমার ইসমাইলের কথা যখন মনে হয়ে যাবে, তোমার ইসমাইলের কথা যখন মনে হয়ে যাবে, রক্তমাখা জামাটা নিয়া একটু গ্রাম শুনতে পারে, একটু চোখে লাগাইতে পারে, একটু বুকে লাগাইতে পারে। ও মুসলমান যুবক, দেখেন সন্তান আল্লাহর রাস্তায় জবাই হওয়ার জন্য কেমন প্রস্তুত, বাবা সন্তানকে জবাই করার জন্য কেমন প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা বিশাল লম্বা, এই দৃশ্যটা দেখার পরে আল্লাহ তাআলা সহজ করে দিলেন, এই জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইল আমার ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করে ফেলছে, তাদেরকে ছুরির নিচ থেকে উঠাইয়া দাও, তার ছুরিটার নিচে একটা দুম্বা নিয়ে জবাইয়ের ব্যবস্থা করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি যখন চালাইছে, ছুরি চলতেছে, জবাই শেষ হয়ে গেল, এবার তাকে দেখতেছে ইসমাইল পাশে দাঁড়ায় আছে। ইসমাইলকে লক্ষ্য করে বলে, বাবা তুমি দাঁড়ায় আছো কেন? আল্লাহর হুকুম তো পালন হয় নাই, শুয়ে যাও, আবার জবাই করব। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলে, হে খলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই পরীক্ষাটা কবুল করেছেন, জান্নাত থেকে দুম্বার ব্যবস্থা করে দিয়েছেন, ইসমাইলকে আর জবাই করা লাগবে না, আপনি আপনার পরীক্ষায় 100তে 100% পাশ করে ফেলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝাতে চাইছিলাম হলো কোরবানিটা কত গুরুত্বপূর্ণ আমল, কোরবানিটা কত গুরুত্ব, কিন্তু আমাদের জন্য কত সহজ। যদি ওই দিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির মধ্যে পড়ে যদি জবাই হয়ে যাইত, তাহলে প্রতি বছর আপনি আপনার সন্তানকে ছুরির নিচে জবাই করা এটা ওয়াজিব হয়ে যাইত। এবার চিন্তা করেন আমাদের জন্য কোরবানিটা সহজ না কঠিন? কথা বলেন না, সহজ না কঠিন? সহজ। এই জন্য যাদের উপর নেশাব আছে, নেশাব পরিমাণ মালের মালিক যারা, পুরুষ মহিলা, স্ত্রী, স্বামী, মা বাবা, সন্তান, যে বালেগ পুরুষ মহিলা যাদের উপর নেশাব আছে, সবাই আলাদা আলাদাভাবে চিন্তা করবেন। আপনি আপনার সন্তানকে বলে দিবেন, যদি তোমার উপর যদি আলাদাভাবে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে তুমি আলাদাভাবে কোরবানি করা লাগবে। হ্যাঁ, আলাদা গরু কিনা লাগবে সেটা প্রয়োজন নাই। এক গরুতে কয়টা দেওয়া যায়? 7 ভাগ দেওয়া যায়। আপনি এক গরুতে 7 জন দেন, অসুবিধা নাই, কিন্তু কোরবানি আলাদা আলাদা আপনাকে করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির মতো গুরুত্বপূর্ণ আমলটাকে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই যে কয়েকদিন পরে, আজকে হলো 25 বা 26 তারিখ মাসের, আগামী সপ্তাহ থেকে জিলহজের চাঁদ উঠে যাবে, রবিবার বা সোমবার জিলহজের চাঁদ উঠে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে তখন কিছু আমল আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুম হিলালা, যখন নাকি তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে। কোন মাসের চাঁদ? জিলহজ মাসের চাঁদ দেখবে। ওয়ারাদা আইয়ুদহিয়া, যদি তোমাদের কেউ যদি কোরবানি করবার চাও, কোরবানি যদি কেউ করে, তাদের জন্য একটা কাজ হলো, কয়েকটা আমল আছে। একটা হলো ফালিউমসিক আন শাহরিহি ওয়া আজফারিহি,
আল্লাহর রাসূল বলেন যারা নাকি কোরবানি করতে চাও তারা যেন চুল মোষ শরীরের অবাঞ্ছিত পশম নখ চুল ইত্যাদি না কাটে। এটা একটা আমল। এগুলা কাটবে কোন সময়? হয়তো চাঁদ ওঠার আগে, অথবা যদি কাটতে সময় না পায় তবে 40 দিনের বেশি নয়। যদি 40 দিন হয়ে যায় আপনি এই আমল করতে পারবেন না। আপনি যারা করার এরা আগে রবিবারের আগে আগে কেটে ফেলবেন। আর যদি না কাটতে পারে ঈদের দিন কোরবানির পরে এই আমলগুলা যদি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল কোরবানির সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। গরীব সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কি আমল? আমরা তো কোরবানি করতে পারি না। বলে তোমরা এই আমল করো তাহলে কোরবানির সওয়াব পাইবা। গরিবরা যারা কোরবানি করতে পারবে না, নেসাবের মালিক না, এরা এই আমল করলেই কোরবানির সওয়াব পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। এবং এই প্রত্যেকটা দিনের কত ফজিলত, হাদিসটা বলেই শেষ করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামি ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহ। আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন 1 বছর আগের 1 বছর পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি এই যে 10টা দিন জিলহজ মাসের প্রথম 10 দিন এক একটা দিনের এই পরিমাণ মর্যাদা, আল্লাহর রাসূল বলেন সিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিসিয়ামি সানা। একদিন যদি কেউ রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ নবী বলেন এক একটা রাত্র যদি কেউ ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবে। এই জন্য এই আমলগুলো করার চেষ্টা করব। মূল বোঝানোর চেষ্টা হলো যাদের উপর নেশাব আছে, আপনি জানেন না, আপনি আলেমদের কাছ থেকে ওলামায়ে কেরামদের কাছ থেকে আলাদাভাবে জেনে আপনি আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। যাদের উপর নেশাব আছে, আপনার স্ত্রী হইতে পারে, আপনার মেয়ে হইতে পারে, আপনার সন্তান হইতে পারে, সবাই আলাদাভাবে কোরবানি করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।